من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وكلنا من بعث رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا درسي بنا وسكنا باركم في صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नाज़नीन हज़रत हक़ सदर वरदे कायनात नूरे शशमे अंबिया शशमो मुचरागे मातुई अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना या रसूलल्लाह तुदानी उम्मतनते आजेजान आजेजारा रहनुमाओ जुमलामा वाधुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला या रसूल अल्लाह बेबे खालिक यके तातुई बरगोज़ीदा जल जालाले पाको बेहम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आलि सलातुन या रसूल मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहे मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहे कहे दाना हक में मिलकर गुले गुलजारो होता है सलातन या
हजरत ईसा ने मुर्दे को जिलाया एक जमाना में हमारे मुस्तफा को मुजज़ा इम्तिहान निकले सलात न्याम हो गया मैंने तो आशिक नबी रुतबा में क्या निकले फना फिल्लाह कर ओ जनाबे अंबिया निकले सलात न्याम नज़ा के वक्त जब हो सामने तस्वीर हो जाना ओ मोहम्मद कहते कहते दम मेरा निकले सलात न्याम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উত্তরহানি শহর মোল্লা রাস্তাও মুসদ্দে জামান শাইখুল মাশাইখ বাউমতি মাওলানা আমিনুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ প্রাঙ্গণে শাস্ত্রাদি শ্রেষ্ঠ মুজাদ্দিদ আজিম বরকত আবুল বরকত বদরুদ্দিন শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের মাহফিল সম্মানিত উলামায়ে কেরাম এবং মঞ্চে উপস্থিত বাউদান কাবলা সুযোগ্য সাহাবদাগণ পর্দারে মস্তরাত হাজিরিন সামিন পর্দারে মস্তরাত রহমান রাহিমাহুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা শান দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করুণা করে আমাদেরকে আজকে আদি মোশান মাহফিলে আসার বসার যে রব্বুল আলামিন সুযোগ দান করেছেন তৌফিক আতা করেছেন ওই মহান প্রভুর দরবারে প্রত্যেকে শুকরাতে মুহাম্মদ আছে বলুন আলহামদুলিল্লাহ লাখ দরুদ সালামের হাতে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারা রহমতুল্লাহ আলামিন শফিউল মুজাহিদ মুসলমান সাল্লাল্লাহু নিকট মে দরুদ সালাম পেশ করছি এবং আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনেছেন তকরীর শুনেছেন ধৈর্য সহকারে বসে রয়েছেন আমি আপনাদের শুকর আদায় করছি এবং বরাবর জানাচ্ছি মাহফিল শুরু হইতে পর্যন্ত আলোচনা হয়েছে প্রথম আলোচনাটা হলো কি শাফায়াতুল কুবরা এবং শাফায়াতুল উজমা যে শাফায়াত সম্পর্কে কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত এসেছেন আয়াত কারীমা নাযিল হয়েছেন শাফায়াত সম্পর্কে আরো অনেক আয়াত কারীমা নাযিল হয়েছে তার মধ্যে যে একটা আলোচনা হয়েছে এই আলোচনা থেকে আপনাদেরকে আমাদেরকে শিক্ষা নেওয়া অবশ্যই দরকার আছে কে বলেন তেমন একটা মতবাদ আপনারা শুনতেছেন মিডিয়ার মধ্যে দেখতেছেন ইউটিউবের মধ্যে আসতেছে আমার রাসূলকে তারা সাধারণ মানুষ মনে করতেছে
আপনাদের মতো তাদের মতো বিভিন্ন ধরনের কথা বলতেছে, ঠিক কিনা? তাহলে সাফাইতের কথাটা কেন আসলো? যাকে আল্লাহ জাল্লা শানহু আল্লাহর হুকুমে উনি সাফাইত করবেন, ময়দানে হাসরের মধ্যে যার আলোচনা আপনারা শুনেছেন। আমাদের এলাকার আমার বড় ভাই হযরতুল হাস মোহাম্মদ কারিয়ানা হক সাহেবের সুযোগ্য ওনাদের মুখে আপনারা শুনেছেন। এটা আমাদের এলাকার একজন আমার বাতিজা হয়, তরুণ বক্তা। এর পাশাপাশি আজকের মাহফিলের মধ্যে সম্মানিত ওলামা কেরাম, মাহফিলের আকর্ষণ ওই যারা এসেছেন তাদেরও আলোচনা হয়েছেন। তার মধ্যে হযরত হাস আল্লামা মোহাম্মদ মহিউদ্দিন খতিব মুন্সিব মাইনউদ্দিন জামে মসজিদ খতিবুল মুকাররম, উনি আলোচনা করেছেন শাহ মুজাদ্দিদ আল-হাসানির বেলায়েতের উপর। আরো আলোচনা শুনেছেন মৌলানা মোহাম্মদ তানবীর আজহারি মুদ্দাজিরুল আলী, তরুণ বক্তা, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত ঠাকসামিয়া একাডেমি, উনি ওখানে দায়িত্ব আছেন। ওনার আলোচনা শুনেছেন যা দুরূদ শরীফের ফজাইল বর্ণনা করেছেন। দুরূদ শরীফের ফজাইল এটা যদি বর্ণনা করতে যাই শেষ করা যাবে না। আমি ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেটা উসিলা সম্পর্কে আয়াত এসেছে। উসিলা মানে মাধ্যম। উসিলাকে এক এক সময় এক এক জায়গার মধ্যে নিষ্পত করা হয়েছে। উসিলা শব্দ হলো মাধ্যম। এই শব্দটাকে এক এক সময় এক এক জায়গায় নিষ্পত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে। উসিলা ছাড়া কোনো কিছু হবে না। কে বলেন আপনারা? উসিলা ছাড়া কোনো কিছু হবে না। প্রথমে আপনারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন। যদি আপনারা দেখুন পৃথিবীর ইতিহাস, মানবজাতির ইতিহাস, ইসলামের ইতিহাস,